চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। হরিহরপাড়া ডুবোপাড়া এলাকায় আবারও ভণ্ড সাধুর প্রতারণার শিকার এক বৃদ্ধ। অসুস্থতা সারানোর নাম করে সোনার বালা নিয়ে চম্পট দিয়েছে এক ভণ্ড সাধু। প্রাণপতি মণ্ডল, যিনি প্রতারিত বৃদ্ধের স্ত্রী, তিনি জানান, এক ভণ্ড সাধু এসে বলেন তার স্বামীকে সারিয়ে তুলতে হবে এক বিশেষ উপায়ে। এই জন্য সোনার বালা মন্দিরে নিয়ে গিয়ে সিঁদুর মাখাতে হবে। বিশ্বাস করে প্রাণপতি সেই বালা খুলে দেয়। এরপরই নিরুদ্দেশ হয়ে যায় ওই ব্যক্তি। এলাকার মানুষ ক্ষোভে ফুঁসছে। তাদের অভিযোগ, মাত্র কয়েকদিনের ব্যবধানে শ্রীপুর ও ভজরামপুরেও একই কায়দায় প্রতারণা করেছে ওই ব্যক্তি। বাড়িতে গিয়েছিল, এখানে বসে বসে তখন বলছে এইসব কথা বলছে। তাই আমাকে বলছে দিদি আমাকে আপনি একটু বাইরে আসেন। আপনি লোকটা মানে দেখে মনে হচ্ছে এমনি কাজ করে, কিন্তু এমনি নুঙ্গি পরেছিল, জামা পরেছিল, লম্বা আছে, পরিষ্কার ছিল, পাতলা করে। এসে বলছিল যাতে দাদু কেককে খারাপ করে দিয়েছে, তেল পরিয়ে দেবো, সেই জন্য তেল চাইছিল। তারপরে তেলটা আনতে গেছিলাম। তারপরে কিছুক্ষণ পরে আমি তেলটা দিয়ে ঘরে গেছিলাম ঠাকুমার কাছ থেকে। তারপরে চুড়িটা খুলে বললো যে আমি সোনার চুড়ি ছিল। দিয়ে ঠাকুমা বলেনি, চুড়িটা চাইলো। দিয়ে তা বললো যে আমি কালীর থানে সিঁদুর আনতে চেয়েছি। তা বললো হ্যাঁ, কালীর থান থেকে সিঁদুর এনে ঝেড়ে দিব। তা বলেছি কালীর থানে সিঁদুর আনতে গেছিল। কোন ভাবে নিয়ে গেল তাই আমি বাবা গোড়া থেকে বলছি, আমি চান করতে যাচ্ছি। তো বলছে যে তখন বলছে যে বুহার কি গো বাবা, আমি ভুলে বলছি চান করে যাচ্ছি। তো আমাদের বাড়ি করতে, আমাদের বাড়ি ওইখানে। তখন হিসাব দিয়েছে কি বলে দে আমার দাদুর নাম, আমি লাতি, তাহলে আমার কাকাকে একটু দেখাও না, আমি দেখবো। তুমি কাকা কি করে দেখাবো গো, ঘুমিয়ে আছে, তুমি যাও যে ডাকো। ও বলছে কি দেখ তোমার বাড়ি কোনটা আমি চিনি না, বাঁশ লিয়ে গেছে কেটে কেটে ঝাড়ে থেকে। তাই বলছে বিক্রি করছে বাঁশ, কি নিলি গাড়ি গাড়ি লিয়ে গেছে। তাই বাঁশ ঝাড় থেকে লিয়ে গেছে বেঁচেছে। হ্যাঁ, তাই বলছে। তখন আমি আবার বলছি যে মানুষ অসুস্থ হয়েছে, তাহলে দেখতে চাইছে, তাহলে নিয়ে যাও। তাই মনে করে আমি নিয়ে আসলাম। পোলের কাছে বাড়ি গো যাও, তাও বললাম। তো না, আপনি চলেন। তাই আসলাম, এসে দেখালাম, ওকে দেখলো। দেখে তখন বলছে কি দেখ এরকম করে হাত চালাইলো, বুড়াটার হাত চালিয়ে দেখে তখন বলছে কি দিই তো ভালো হয়ে যাবে, চাঙ্গা হয়ে যাবে, মানুষের খারাপ করা আছে। তো তাইলে আমি কি বুঝবো, তাই বলো শোনা দাও। আমাকে বলছে সেদুর নিয়েছ কালীঘাট থান থেকে। আমি কালীর থানে আমি যেতে পারবো না বাবা, আমি চান করে নিয়ে শুতে পারবো না। তো তাহলে আমি যাবো? হ্যাঁ যাও। ও গেলে আমার কি, তো তাহলে সোনাটা দাও, আমি ওই দিয়ে সেদুর তুলে নিয়ে আসবো। আমি 1 ঘন্টা দেরি হবে, তুরন্ত আসছি। এই কথা। তা দেখতে দেখতে আমি বসে আছি, লোকটা ভালো হয়ে যাবে, চাঙ্গা হয়ে যাবে, ভালো হয়ে যাবে। সেদুর লাগে থান থেকে সোনাতে করে নিয়ে আসি। দিলে যদি তাই হয়, ভালো হয়, তাহলে মানুষ কষ্ট পেয়েছে, তাহলে দিই নিয়ে চলে আসবে। তাই করে আমি দিয়েছি। 2টা, একটা আছে আর একটা এই হাতের ডাল খুলে দিলে চলে গেল, নিয়ে চলে গেল। আমি বসে আছি, আসবে আসবে আসছে না ঘাটের ধারে। আমি খুঁজতে যাইনি, ও বলছি কি তাড়াতাড়ি আমি আসছি, তুমি এখানটায় বসো। বসে আছি, ও আসছে না, এখনো আসেনি না। একটা গামছা ছিল কালো টাইপের, আর ওই যে নুঙ্গি পরে আছে, আর একটা গেঞ্জি ছিল, ও তো পরতে পারবে, ওরা দেখেছে। আমিও তো ভালো দেখিনি, মানে আমি রান্না করতেছিলাম। হিরেন টিরেন পাতি আছে কি আছে তাও তো জানি না, আমরা জানি না ওসব, আমি কিছুই জানি না, আমি রান্না করতেছিলাম। ও বলছে যে আমি বাড়ির ভিতরে ছিলাম, আমি তো ভালো দেখিনি। আচ্ছা।